মর্নিং। আজ হচ্ছে বুধবার। আমি প্রতি বুধবার ভিডিও করি, অন্যদিন ভিডিও করি আর না করি, প্রতি বুধবার আমাকে ওই হাট দেখাতেই হয়। আর বুধবারের ভিডিও পোস্ট হয় শনিবার রবিবার করে। দিয়ে মনে হয় এই তো সেদিন হাটের ভিডিও দিলাম, এখন আবার হাট চলে এলো। অঙ্কন তো স্কুলে চলে গেছে, আমরা দুজনে বেরিয়ে পড়েছি প্রতি বুধবারের মতন একই গল্প, বাজার করতে। আমার সকাল সকাল চান হয়ে গেছে, আর এই কদিন সকালে স্নান করে আমার ঠান্ডাটা লেগে গেছে আবার। হ্যাঁ, কী গাছ? তুলসী গাছ। যেখানে তুলসী গাছের মানে দরকার সেখানে পাওয়া যায় না, সে কিনে নিতে হয়। রাজস্থানে খুব একটা পাওয়া যেত না, এখানে সেখানে। আর এখানে শুধু চারদিকে এই জঙ্গল, চারদিকে তুলসী গাছ, এই গাছ সেই গাছ। তো সকালের নাস্তা আমাদের কারোরই হয়নি, এসে মুড়ি খাবো। সকালে চা খেয়েছি, ঘরে টুকটাক কাজ হয়ে গেছে। আজ রোদ দিচ্ছে ভালো, আবার দুপুর থেকে আবার মেঘলা করে দেবে। এই যে আমাদের সন্টু মহারাজ যাচ্ছে দুটো ব্যাগ নিয়ে। আজকে উনি বইয়ের জন্য জলও নিয়েছেন বোতলে। বাবা, কত ভালোবাসা। কালকে দুজনে বেরিয়েছিলাম সকালে, তখন বলছিল জল কিনবো, খাবে। বেশি হাঁটলে জল তেষ্টা পেয়ে যায়। অনেক দিন হয়ে গেলে বিকেলে বেরোনোই হয়নি। কাল থেকে ফার্স্ট শিফট পড়েছে, এবারে কাল থেকে বিকেলটা বাজার যাওয়া যাবে, কারণ এখন এই এক সপ্তাহের উপরে চললো সেকেন্ড শিফট। তো এই যে মার্কেট আমরা পৌঁছেই গেছি। তো যেহেতু হাট, প্রচুর ভিড় হয়। আর আজকে বৃষ্টি নেই, তো রোদ দিচ্ছে, আজকে ভিড়টা একটু বেশি। কারণ বৃষ্টির দিনে ভিড়টা অনেকটাই কম হয়, কারণ গাড়ি তাড়িয়ে তখন ভিজে ভিজে সবাই আসতে চায় না। তো তো আজকে দেখছি বেশ ভালোই ভিড় চারিদিকে, মানে চারিদিকে মোটরসাইকেল, গাড়ি। আর বৃষ্টি আজকে হয়নি, রোদ দিচ্ছে। তো প্রথমে দেখি আমরা কিনিতে যাই। এখানে তো মাছ বিক্রি হচ্ছে, মাছের এটা এদিকে করে দিয়েছে। আর বা দিক থেকে যে সবজি শুরু হলো, যে এখানে মাছ, আর ওই দিকটা দূরে মাংস কাটছে। তো দেখি আমাদের কি নেওয়া হয় না নেওয়া হয়, এখনও তো কোনো ঠিক করিনি কি নেবো না নেবো। দেখি কীরকম কি পাই।
অনেক দিন বাদে আজকে ছোট মাছ পেয়েছি। এগুলো তো শুটকি সামনেরগুলো, আর ওই যে ছোট গামলায় করে রাখা আছে এগুলো হচ্ছে কাঁচা মাছ। তো পেলাম যখন 250 টাকা নিলাম, ওজনটা কম দিল, কিন্তু পেলাম যখন আর কি করবো, নিলাম। বাজার করা হয়ে গেল। 1 ঘন্টার উপর লাগে, 1-1.5 ঘন্টা আমরা ঘুরি কোনখানে কি পাওয়া যাচ্ছে, কত কি দাম, ঘুরে ঘুরে তারপরে ঘুরে ঘুরে নেওয়াই দরকার। কারণ একখানে বেগুন 80 টাকা, একখানে 70 টাকা, একখানে 60 টাকা। আবার সব জায়গায় আবার জিজ্ঞেস করে নি, হয়তো কেউ 50 টাকাও দিত। বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম দাম। টমেটো কারোখানে 40, কারোখানে 30, কারোখানে 35। আমরা 35-এর কাছে নিয়েছি। আজকে ছোট মাছও পেয়েছি, মোরলা মাছ। বাড়ি গিয়ে দেখাবো, রোদে কথা বলতে পারছি না। যে আজকের মাছ মাংস বাজার, মুরগি নেওয়া হয়েছে 500, মোরলা মাছ পেয়েছি সেটা নিয়েছি। বাবা এই বোতলে ঢাকনাটা আওয়াজ করছে ঠক ঠক, তাহলে কিসের আওয়াজ? মোরলা মাছ 250 আছে, ওজনে কম দিয়েছে দেখেই বোঝাচ্ছে। আর এই যে কাতলা মাছ 1 কিলো 100-র মতো আছে। মাছটার তেল আছে, ডিম হয়নি আজকে মাছটায়, তেল পেয়েছি। এই হচ্ছে আজকের মাছ মাংস বাজার। বাজার করে এসেই বসেছি, এখানে পাখাটা চালিয়ে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছে। আজকে বাজার হচ্ছে টমেটো, ওখানে প্রতি বুধবারের মতন আজকে মুড়ি খাওয়ার জন্য চপ, আর এখানে আছে চপ বড়া, দুটো মিশিয়ে আছে। এখানে নিয়েছি 10 টাকা নিমকি, বেগুন, পটল, কাঁচা লঙ্কা। আগের দিনের কাঁচা লঙ্কাগুলো ঝাল ছিল না, আগের বুধবারে। নিয়েছি কলা হাফ ডজন 30 টাকা, ঝিঙে 50 টাকা 1 কিলো, লাউ একটা 20 টাকা, আর 10 টাকার কলমি শাক। 40 টাকার টমেটো আছে, 1 কেজির উপরে আছে। এটা হচ্ছে 30 টাকার হাফ কিলো বেগুন। পটল কত নিল গো? এটা 20 টাকার পটল আছে। 10 টাকার নিমকি, 10 টাকার চপ দুটো, আর 10 টাকার বড়া দুটো। এই হচ্ছে বাজার। আর মাছ মাংস বাজার তো দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের সবজি বাজার, মাছ বাজার। নোংরা হয়ে গেছে, সবজিগুলো এখানে নামিয়ে রেখেছিলাম। এখানে আছে কলমি শাকগুলো বাছবো। মুড়ি খেতে বসেছি আমি। এটা বড়া, চপ করে দুটো চপ আমার, দুটো বড়া হচ্ছে সুন্দর। এখন বাজে 12টা 15। ভাত হয়েছে, যে কচুর শাকের টক হয়েছে, আর নিচে আছে কলমি শাক ভাজা নিচের বাড়িটাতে। আর মাংসটা নুন হলুদ আর কাগজি লেবু দিয়ে মেখে রেখেছি। এখানে হচ্ছে ছোটো মাছের ভাজা, এখানে একটা সবজি সেদ্ধ করা আছে, আর হবে মাংস। তো মাংসের যে মশলা করে দিয়েছি, কারেন্ট পালিয়ে গেছে, পেস্ট করা বাকি। 10 মিনিটের খাওয়ার জন্য 2 ঘন্টা 3 ঘন্টা ধরে কাটোরে বাছরে কররে, এত ঝামেলা খাওয়ার জন্যই, এত কিছু কাটা বাছা সব গুছিয়ে রাখা করতে গিয়ে হিমশিম খেয়ে যায় মানুষ। আর কতজন বলে বাবা এই অল্পই তো রান্না, অল্প রান্নার জন্য বাকি সরঞ্জামগুলো সেগুলো তো করতে হয় না, সেগুলো তো আর মুখ দেখে হয়ে যায় না, এমনিই হয়ে যায় না। আজকে যে নিমকি নিয়েছিলাম, নিমকিটা এই ছোটো ডাব্বার মধ্যে রেখেছি, হাতের কাছে রাখিয়ে দিলাম। অঙ্কন দেখতে পেলে খাবে, অন্য দেখতে পেলে না দেখতে পেলে তো খাবে না। একটা শসা রয়ে গেছে এক কুচি। যা গরম, ভাদ্র মাস পড়ে গেছে না, গরম বেড়ে গেছে। শ্রাবণ মাসে গরম ছিল না। মুখ চোখ পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে রান্না করতে করতে। রান্নাঘরে ছিলাম, চিকেনটা হলেই হলো।
এই যে এই বারান্দার লাইট না, যতই তুমি লাইট চেঞ্জ করো নতুন লাইট এসছে কাল লাগানো হয়েছে। বারান্দার ইয়েগুলো ঠিক নেই, লাইট লাগালে সে লাইটটা কাঁপতে শুরু করে, দিয়ে লাইটের জ্বলে না। কদিন টানা লাইট জ্বলেনি, এরকম মানে ওখানটা অন্ধকারই ছিল। কচুর টক মানে কচু শাকের টক করেছি, আর ছোটো মাছগুলো ভাজলাম। একটা তরকারি করলাম, পাঁচমিশালি বাঁধাকপি, আলু, তারপরে ঝিঙে, কুমড়ো, পেঁপে সব ছিল, সব দিয়ে একটা তরকারি হলো। আর কলমি শাকের ভাজা, আর মাংস, আর ভাত। 5টা তরকারি, মাছ ভাজা নিয়ে 5। বৌদি ওর বাবা ওই কী ধাম বললো ভুলে গেলাম, ওই যেখানে শিব ঠাকুর থাকে ওখানে থেকে প্রসাদ দিয়ে পাঠিয়েছিল, ওর ভাইরা এসেছিলো, তা আমাকে দিল। ওই যে ওখানে রেখেছি একটা নেল পালিশ, একটা সিঁদুর, আর একটা টিপ পাতা। ওই যে মানে বলে না, মানে সধবাদের দেয়, বিবাহিত মহিলাদের দেয় না চিহ্ন, সিঁদুর দিয়েছে, একটা নেল পালিশ দিয়েছে, সব সবুজ। নেল পালিশটা আর টিপ পাতাটা সবুজ, আর সিঁদুরটা লাল খৈরিজা থাকে। তো ওগুলো আমাদেরও বিয়ে টিয়েতে আলতা সিঁদুর দিতে হয়, বিবাহিত মেয়েকে কিছু দিলে তার সঙ্গে আলতা আর সিঁদুর। যাই হোক, ভালোই হলো, সিঁদুরটা কাজে লাগবে। টিপ পাতা সবুজ তো সেরকম পরি না, ওই শাড়ি টাড়ির সঙ্গে ম্যাচ করে পরলে পরা চলবে। চলো, টাটা, ভালো লাগছে না।